আসসালামু ওরহমাতুল্লাহ। হজরত ফাতিমা জাহরা আলাইহা এর শাহাদাত বা ওফাতের কারণ অত্যন্ত স্পর্শকাতর এবং ইসলামী ইতিহাসে এটি একটি বিতর্কের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র কয়েক মাস পরেই তার কন্যা ফাতিমা আলাইহা ইন্তেকাল করেন। এই বিষয়ে প্রধানত দুটি ঐতিহাসিক বর্ণনা প্রচলিত আছে। এক, সাধারণভাবে প্রচলিত কারণ। অনেক ঐতিহাসিক ও বর্ণনা মতে হজরত ফাতিমা আলাইহা এর মৃত্যুর প্রধান কারণ ছিল তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগে গভীর শোক এবং মানসিক যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি এতটাই শোকাহত ছিলেন যে তিনি হাসতেন না এবং খুব অল্প সময়ের মধ্যেই প্রায় 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতার পাশাপাশি পিতার কাছ থেকে ফাদাক বাগানের উত্তরাধিকার নিয়ে সৃষ্ট বিতর্ক এবং সেই সময়কার রাজনৈতিক ঘটনা প্রবাহ তাকে মানসিকভাবে আরও কষ্ট দেয়, যা তার দ্রুত অসুস্থ হয়ে পড়ার কারণ হিসাবে গণ্য হয়। হজরত ফাতিমা আলাইহা এর শাহাদাতের কারণ: আঘাত ও গর্ভপাত। শিয়া ঐতিহ্য এবং কিছু ঐতিহাসিক সূত্রে এই ঘটনাকে শাহাদাত বা মাকিডাম হিসাবে উল্লেখ করা হয়। এই বর্ণনা অনুযায়ী হজরত ফাতিমা আলাইহা এর মৃত্যুর কারণ ছিল তার গৃহে ঘটে যাওয়া একটি আক্রমণ এবং তার ফলে পাওয়া গুরুতর আঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খিলাফতের বিষয়ে বাইয়াত বা অনুগত্যের শপথ সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনার সময় তার গৃহে আক্রমণ করা হয়েছিল বলে বর্ণিত আছে। বর্ণনা মতে এই আক্রমণের সময় দরজা ভেঙে বা দরজা দিয়ে ধাক্কা দেওয়ার ফলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এই আঘাতে তার পাঁজরে ব্যথা হয় এবং তিনি গর্ভপাত বা মিসকারের জনিত কারণে মুহসিন নামক তার অনাগত সন্তানকে হারান। এই আঘাতের ফলেই তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র ৭৫ থেকে ৯৫ দিনের মধ্যেই শাহাদত বরণ করেন। হজরত ফাতিমা আলাইহা তিনি জীবনের শেষ দিনগুলিতে একটি বিশেষ ওসিয়ত করে গিয়েছিলেন, যা তার অসন্তুষ্টির প্রতীক হিসেবে বিবেচিত হয়। তিনি তার স্বামী হজরত আলীকে ওসিয়ত করেছিলেন যে তার জানাজার নামাজ যেন রাতে গোপনে পড়ানো হয় এবং তার কবর যেন অচিহ্নিত থাকে। ঐতিহাসিকরা এই ওসিয়তকে তার প্রতি যারা জুলুম করেছিল বা তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছিল তাদের প্রতি তার চূড়ান্ত অসন্তুষ্টি ও ক্রোধের প্রকাশ বলে মনে করেন। তার ইচ্ছা ছিল যারা তাকে কষ্ট দিয়েছে তারা যেন তার জানাজায় অংশগ্রহণের সুযোগ না পায়। সুতরাং তার শাহাদাতের কারণ হিসাবে শোক, অসুস্থতা এবং রাজনৈতিক পরিস্থিতির সাথে সাথে কিছু বর্ণনায় আঘাতের কারণে সৃষ্ট অসুস্থতা ও গর্ভপাত মূল কারণ হিসাবে উঠে এসেছে। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।